তোকে আমি সারাদিন কাজের ক্ষেত্র দিয়া দিলাম, সারাদিন কাজ করার পরে ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রায় যাই না। কেন জানিস? তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায়া থাকি, তোর ডাকে কে সাড়া দেবে বল? কিন্তু বান্দা, তোকে আমি তাহাজ্জুদে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, যোহর আসর মাগরিব ইশায় ডাকছি পাই নাই, ওয়াজের ময়দানে ডাকছি পাই নাই, চরমনাই শর্ষিনা ডাকছি পাই নাই। এ বান্দা, তোকে তাবলীগের ইজতিমায় ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি পাই নাই। এ বান্দা, তোকে আমি জিকিরে ডাকছি, দরুদ ডাকছি, ইস্তিগফারে ডাকছি, তোরে আমি পাই নাই। এ বান্দা, আজকে যদি আমি আল্লাহ তোকে না পাই, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাবি, ওখানে গিয়া পানির পিপাসায় ছটফট করবি, তখন আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহকে পাবি না। বান্দা, কিয়ামতের ময়দানে তোর বাবাও তোকে নাজাত দিতে পারবে না, তোর দল তোকে পার করে দিতে পারবে না, তোর পীরও তোকে পার করে দিতে পারবে না। বরং আজকে দুনিয়ার মধ্যে তুই আমি আল্লাহকে ভুলিস না, তোর জিম্মাদারি আমার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, সারা পৃথিবী আল্লাহ তার গোলাম বানায়া দেন। তুমি শুধু আল্লাহর পাগল হয়ে দেখো, আল্লাহর গোলাম হয়ে দেখো। আজকে দুনিয়ায় আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ 10 বার মতান্তরে 100টা জবাব দিয়া দেন। কিন্তু বান্দা, আজকে তুই আল্লাহকে ডাকলি না, কিয়ামতের ময়দানে জাহান্নামে গিয়া জাহান্নামে জ্বলতে জ্বলতে পানির পিপাসায় কলিজাটা শুকায় যাবে, আল্লাহকে ডাকা শুরু করবি, আল্লাহকে বারবার ডাকবি, আল্লাহ জবাব দেবেন না। আজকে দুনিয়ায় একবার ডাক দিলে আল্লাহ 100 বার জবাব দিয়া দিতেন। আল্লাহ বলেন, বান্দা যত গুনাহ করিস না কেন, একবার যদি আমি আল্লাহর দরজায় দাঁড়ায়া আমি আল্লাহকে একটা ডাক দিতি, নামাজের মাধ্যমে আমি আল্লাহ গুনাহ মাফ করে তোকে আমি আল্লাহর কুদরতি কোলে তুলে নিতাম। কিন্তু আজকে আমি আল্লাহকে ডাকলি না, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইয়া পানির পিপাসায় আমি আল্লাহকে ডাকবি, 1000 বছর ডাকার পরে আমি একটা জবাব দেব, কেন ডাকো? বান্দা বলবে, আল্লাহ পানির পিপাসা সহ্য করতে পারি না। আল্লাহ ফেরেশতাদের বলবেন, এ ফেরেশতারা, ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 জাহান্নামীদের গায়ের রক্ত, গোশত, হাড্ডি পচে গলে যেখানে পুইজের নহর বসে গেছে, ওই পুইজ হলো জাহান্নামীদের পানি। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওই পানি ওদেরকে আরো গরম বানাইয়া, উত্তপ্ত বানাইয়া, দুর্গন্ধ বানাইয়া ওদেরকে পান করায় দে, আর বলে দে আমি আল্লাহকে যেন ডিস্টার্ব না দেয়। আমি আমার প্রিয় বান্দাদের নিয়ে ব্যস্ত আছি। দুনিয়াতে যেই বান্দাগুলো কারো তিরস্কার কানে নেয় নাই, যেই বান্দাগুলো আমি আল্লাহকে ছাড়া কিছু বুঝি নাই, আমি আল্লাহ সম্পদ দিই নাই, মানুষের বাড়ি কাজ করে খাইছে, তবুও নামাজ জানে নাই, বিলের মধ্যে ধান দাইতে গেছে, আসরের আজান হয়ে গেছে, ওখান থেকে বাজারে মসজিদে আসতে আসতে মাগরিব হয়ে যাবে, এজন্য নিজের কোমরের গামছাটা খুলে যায় নামাজ বানাইয়া ওখানেই নামাজ আদায় করে নিছে। টলার নিয়ে সাগরের মধ্যে গেছি, কেউ
নামাজ পড়তে রাজি না, কিন্তু আমার বান্দা নৌকাটাকে মসজিদ বানাইয়া, টলারকে মসজিদ বানাইয়া কিনারায় দাঁড়াইয়া নামাজ আদায় করছে। আর দুই হাত তুলে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, আল্লাহ, জীবিকার তাগিদে আমার সাগরে আসা লাগছে। ও আল্লাহ, জামাতেও নামাজ পড়তে পারি নাই, আল্লাহ বিলের মধ্যে লোক নাই, এখানেও নামাজ পড়তে পারি নাই জামাতে। আমার বান্দা ভ্যান চালায়, অটো চালায়, আমার বান্দা আজানের সঙ্গে সঙ্গে ভ্যান তালা লাগাইয়া মসজিদে গিয়ে নামাজ আদায় করে নিছি। বাজারে কত দোকানদারি করে, কিন্তু আমার বান্দা আজানের সঙ্গে সঙ্গে দোকানটা বন্ধ করে মসজিদে দৌড় দিছি। আবার গভীর রাতে আমার বান্দা সবাই যখন ঘুমায়, কেউ নাই, সার্বিক নীরব নিস্তব্ধ, আমার বান্দা গভীর রাতে উঠে সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজ বিছাই আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদছে। ওর ভিতরে শুধু আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর দয়া। ও জাহান্নামের কথা শুনলেই চোখ দিয়ে পানি পড়ে গেছে, কবরের আযাবের কথা শুনলেই চোখ দিয়ে পানি পড়ে গেছে। গার্মেন্টসের মালিক বলছে নামাজের সময় হবে না, আমার বান্দা দুপুরে লাঞ্চের টাইমে খানা না খাইয়া নামাজটা আদায় করে নিছে। ওরে দাড়ি রাখতে দেয় নাই দেখে বলছে, আমি চাকরি চাই না, চাকরি দরকার নাই, আমি দাড়ি কামাইতে পারবো না। ও সুদ খায় নাই, ঘুষ খায় নাই, গরিব মানুষ চাইলেই তো কোন সমিতি থেকে, কোন এনজিও থেকে সুদে টাকা নিয়ে অভাব পূরণ করতে পারত, কিন্তু আমার বান্দা ওগুলো করে নাই। আমার বান্দা আমাকে ছাড়া কিছু বোঝে নাই। আমি ওয়াদা দিয়েছিলাম পরকালে আমি আল্লাহ ওদেরকে সাক্ষাৎ দেব জান্নাতে। সবচাইতে আনন্দের বিষয় হবে 1 নম্বরে আল্লাহকে সরাসরি দেখা। আমি আজকে ওদের সঙ্গে কথা বলবো, ওদের সঙ্গে আলাপ করব, আমি আল্লাহকে যেন ওরা ডিস্টার্ব না দেয়। জাহান্নামের ফেরেশতারা ওই যে পুইজগুলা গরম বানাইয়া, উত্তপ্ত গরম বানাইয়া, এত দুর্গন্ধ, দুনিয়ায় যদি ওই জাহান্নামের পুই ছেড়ে দেওয়া হতো, দুনিয়ার সব প্রাণীগুলো দম বন্ধ হয়ে মারা যাইতো। ওই গরম, এত গরম যদি দুনিয়ার এক কোনায় দেওয়া হতো, দুনিয়ার সব গাছপালাগুলো পুড়ে শেষ হয়ে যাইতো। ওই পুইজ একটা পেলায় নিয়া জাহান্নামীর হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে, এত গরম। জাহান্নামী মনে করবে এরপরেও এই পুইজ পান করলে বুঝি আমার পানির পিপাসা দূর হবে। এই চিন্তা করে পেয়ালা যখন মুখের কাছে আনবে, সাথে সাথে মুখের গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে, ওই গোস্তগুলো পুইজে পরিণত হয়ে যাবে। জাহান্নামী মনে করবে এরপরেও এই পেয়ালার পুইজ পান করলে বুঝি পানির পিপাসা দূর হয়ে যাবে। জাহান্নামী এই পুইজগুলো ডাক ডাক করে যখন গলার মধ্যে দেবে, পেটের নাড়ি বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়ে গড় গড় করে বের করে দেবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। এ বান্দা, তোকে আমি এত দয়া করছি, মায়া করছি, আয় আয়, ফিরে আয় বান্দা, ফিরে আয়। এই দুনিয়ায় তোমার কেউ আপন না, তোমার মাও তোমার আপন না, তোমার বাবাও তোমার আপন না, তোমার ভাই, তোমার বোন, তোমার বন্ধু বান্ধব কেউ আপন না। কেন বুঝো না? যাদের বাবা মারা গেছে, কত বছর হইল মারা গেছে, কয়দিন আয়োজন করে বাবার জন্য কাঁদো। প্রথম 10 দিন, 12 দিন, 1 মাস বাবার কথা মনে করো, এরপরে তোমার খাওয়া দাওয়াও স্বাভাবিক হয়ে
হয়ে যায়, আনন্দ উল্লাস স্বাভাবিক হয়ে যায়। সারা বছরে আর স্মরণ করো না, কত বছর হয়ে গেল তোমার বাবার কথা তোমার মনে নাই। তুমিও যখন মারা যাইবা তোমার কথাও তোমার সন্তানরা মনে করবে না। এই দুনিয়ায় তোমার বাবা মা ভাই বোনের সঙ্গে কত দিনের সম্পর্ক, বেশি দিনের সম্পর্ক না। এরপরেও মা বাবা স্ত্রী সন্তানের জন্য পাগল হয়ে গেল, অথচ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে সম্পর্ক শেষ, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। আল্লাহ বলেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো? এই যে দুনিয়ার জীবনটাই তোমার শেষ নয়, সুম্মা ইউমিতুকুম, আবার তোমার মরা লাগবে। ওই মরাটাও শেষ নয়, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে সেখান থেকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, যেই আল্লাহর থেকে আসছি ওই আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। মরা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া বলেন। পর্দালের মা বোনেরা, কোন দিন মারা যাইবা মা তুমিও জানো না, তোমার স্বামীও জানে না, সন্তানও জানে না। এ যুবক ভাই, কোন দিন মারা যাইবা তুমি জানো না, আমিও কোন দিন মারা যাব আমিও জানি না। যে কোনো সময় আজরাইল সামনে দাঁড়ায় যাবে। এখন তো অনলাইন সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাও কত যুবক বিয়ে করার আগেই মারা গেছে, বিয়ের পিড়িতে বসে ওখানেই মারা গেছে, বিয়ে হইছে পরের দিন মারা গেছে। আর কবে শিক্ষা নেবা? ও মা, একবার ভাবো, তুমি যখন 16, 17, 18 বছরের যুবতী হয়ে গেছ, তোমার বাবা, তোমার চাচা, তোমার ভাই, তোমার অভিভাবক বৃন্দ তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠাইছে রে মা। আবার এমন একটা দিন আসবে রে মা, যেই দরজা দিয়া রঙিন শাড়ি পরে নতুন বধূ হইয়া ঢুকছো, ওই দরজা দিয়া সাদা পাতলা 5খানা কাপড়ের প্যাকেট হইয়া লাশ রূপে বের হইবা। তোমার ছোট ছোট সন্তানগুলো পেছনে পেছনে দৌড়বে আর তোমাকে মা মা বলে ডাকবে, জবাব দিতে পারবা না। এ যুবক, সন্তান বিদেশে থাকে, বাবাকে ফোন দিছে, 4 বছর হয়ে গেছে। বাবা, আমি এবারের ঈদ আলিপুরে গিয়া করব, কুয়াকাটা মহিপুর গিয়া করব, তোমাদের সঙ্গে করব। বাবাও খুশি, মাও খুশি। আবার বলে দিছে, বাবা আলিপুর থেকে বাজার করা লাগবে না, বিদেশের দুধ পিওর এবং দাম কম, আমি নিয়ে আসব। বাবা তার বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ করে আর গল্প করে। আমার কলিজার টুকরা সন্তান এবার বিদেশ থেকে বাজার নিয়ে আসবে, 4 বছর দেখি না। ঈদের ময়দানে একসঙ্গে দেখা হবে, পরিচয় করায় দেব। মা বান্ধবীদের সঙ্গে গল্প করে আমার সন্তান আসবে। দোয়া করিস ঈদের দিন বেড়াইতে আহিস। রমজানের মাঝামাঝি সময় বা শেষ দিকে সন্তান ঢাকা এয়ারপোর্টে নেমে সন্তান বাবাকে ফোন দিছে, বাবা আমি এসে গেছি, আমার আসতে আসতে ফজর হয়ে যাবে, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সাহারি খাওয়ার আরো আগে আওয়ার চেষ্টা করব। মাও খুশি, বাবাও খুশি। মা সন্তানদের নিয়ে পিঠা বানাইতেছে, আনন্দে সারা রাত ঘুমায় না। বাবা যায় নামাজে দাঁড়ায় গেছে, সন্তান আসবে। ঢাকা রইছে 4 বছর, ছেলে মেয়ে নিয়ে ওখানে থাকে, বাসা নিয়ে থাকে, বাড়িতে আসে না। আত্মীয় স্বজন বড় মুখী আছে, সন্তান আসবে, ভাতিজা আসবে, ভাগ্নে আসবে, তার সঙ্গে আমরা ঈদ করব। মাও ঘুমান না, বাবাও ঘুমান না। সাহারি রক্ত শেষ সময় সন্তানের খবর নাই। সাহারি খাইয়া ফজর নামাজ পড়ে দরজার দিকে তাকায়া বসে আছে স্বামী স্ত্রী, সন্তান আসবে অপেক্ষায়। 11টা বেজে গেছে, সন্তানের খবর নাই।
স্ত্রী স্বামীকে ডেকে বলে, ও স্বামী, সন্তানের কেন খবর নাই? আমার মনটা কিন্তু ভালো লাগে না। বাবা ডাক দিয়া বলে, বিবি টেনশন করো না, ঈদের যুগ, হয়তো রাস্তাঘাটে যানজট থাকতে পারে, 12টা-1টা বেজে গেছে, এখনো খবর নাই, বাবার মনটাও ভালো লাগে না। এবার উঠানে নেমে পায়চারি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। সন্তানের ফোন থেকে হঠাৎ করে একটা ফোন এলো। সন্তানের বাবা আনন্দ চিত্তে ফোনটা ধরে রিসিভ করে সালাম দিছে। সালামের জবাব দিয়া বলে, আপনি কে? বলে, এই মোবাইল আপনার কাছে কেন? এটা তো আমার কলেজার টুকরা সন্তানের মোবাইল। অপর প্রান্ত থেকে ডাক দিয়া বলে, মোবাইল ওয়ালার বাবা, এই মোবাইল যদি আপনার সন্তানের হইয়া থাকে রে বাজার, আপনার সন্তান যেই গাড়িতে কুয়াকাটা রওনা দিয়েছিল, ওই গাড়িটা ঢাকা দিয়া রওনা দিয়া বরিশাল পার হইয়া রাস্তার খাদে পড়ে গেছে, অনেক মানুষ মারা গেছে। এর মধ্যে অনেক যুবক আছে, রাস্তার পাশে লাশগুলো সাদা কাপড় দিয়া ঢাকা। দেখেন এর মধ্যে আপনার সন্তান আছে কিনা? বাবা একটা চিৎকার দিয়া দৌড় দিছে। মা দেখছে বাবা দৌড়ায়, স্বামী দৌড়ায়, অন্যান্য সন্তানদের ডাক দিছে, তোরা কে কোথায়? তাড়াতাড়ি লাল গালিচা বিছা, কই ফুলের মালা কই রেডি কর, নতুন বিছানার চাদর বিছা, গরম পানি বসা, ছেলে এসে গোসল করবে। তোর বাবা দেখছি দৌড় দিছে, মনে হয় আলিপুর এসে বসে, তাড়াতাড়ি রেডি হ। বাবা গাড়ি নিয়ে দৌড়াইছে, গিয়ে দেখে অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা। একটা একটা মাথার উপর থেকে কাপড়টা উঠা, হঠাৎ করে তাকায় দেখে কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। সন্তানের মাথাটা বুকের সঙ্গে জড়াইয়া কাঁদে আর বলে, বাবা 4টা বছর তোকে দেখি না বাবারে, বাজার তো পৌঁছাইলি, তুই কেন পৌঁছাইলেই না রে বাবা? তোর মা সারা রাত ঘুমায় নাই, পিঠা বানাইয়া অপেক্ষা করতেছে রে বাবা। তোর মাকে কি জবাব দেব বল? ওরে বাবা, তুই যখন বাড়ির থেকে রওনা দিয়া বের হয়েছিস, তোর মা তোর পেছনে পেছনে বাড়ির দরজা পর্যন্ত এসে দরজার গাছের আড়ালে দাঁড়াইয়া তোর পথের দিকে তাকায় রইছে। তোকে গাড়িতে উঠাই আমি যখন বাড়ি ফিরলাম, দেখি তোর মা তখনও দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া মাথায় ঘোমটা দিয়া চোখের পানি ছেড়ে কাঁদে। ওরে বাবা, কত রাত আমি দেখছি তোর মা আমার পাশে বিছানায় নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা বাড়ির দরজায় গিয়া তোর পথের দিকে অনুমান করে কাঁদে আর তোর জন্য দোয়া করে। কত রাত তোর মা তোর জন্য নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত্রটা কাটায় দিছি রে সন্তান। ওরে বাবা, কত রাত তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটায় দিছে। কত রাত তোর জন্য দরুদ পড়তে পড়তে রাত্রটা তেলাওয়াত করতে করতে নির্ঘুম কাটায় দিছে। ওরে বাবা, আমার সন্তান, তোর মাকে কি বলবো বল? আমার বাড়িতে মেহমান এলে ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া তোর মা সবাইকে ভাগ করে দিত, কিন্তু তোর মা মুখে দিত না। মাঝে মাঝেই দেখতাম ঘরের রুমের দরজা বন্ধ করে তোর কাপড় চুপড় সামনে নিয়ে কান্দাকাটি করতো। ওরে বাবা, 4টা বছর আত্মাই তুই বাড়িতে আসিস নাই রে বাবা। আমি সবার জন্য ঈদের বাজার করতাম, তোর মায়ের জন্যও বাজার করতাম। ওরে বাবা, ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে দেখতাম শাড়ি খাটে পরে আছে, গহনাও তোর মা পরে নাই,
প্রথম রুমে গিয়া দেখি নাই, মাঝের ঘরে গিয়া দেখি তোর মা নাই, খুঁজতে খুঁজতে গিয়া দেখি পাকের ঘরে তোর মা ঈদের দিনের মেহমানদের জন্য নাস্তা পাকায়, আর দুই গাল বাইয়া বাইয়া পানি পড়তেছে। আমি ডাক দিলাম, ও বিবি, ঈদের দিন আনন্দের দিন কেন কাঁদো? তোর মা একটা চিৎকার দিয়ে আমাকে জড়ায় ধরে কাঁদে আর বলে, স্বামী 4টা বছর সন্তানকে ঈদে আমি কাছে পাই না, বিদেশের মাটিতে কি করে, কে করে, কি খায়, কেমনে চলে কিচ্ছু জানি না। শুনছি ওই দেশের মানুষ নিষ্ঠুর ঈদের দিনও সন্তানকে দিয়া কাজ করায়। আমার সন্তান ভাই বোনের লেখাপড়ার টাকা পাঠাইলো, আমাদের ঈদের বাজার পাঠায়, কিন্তু আমার মুখে এই খাবার যায় না। আমি যখনই পিঠা সামনে নিয়ে বসি, নাস্তা নিয়ে বসি, তখনই আমার কলিজা টুকরো সন্তানের মুখটা আমার সামনে ভেসে ওঠে। আমি আমার সন্তানকে রেখে খাইতে পারি না রে স্বামী। ওরে স্বামী আমার, এ বাবা বল, ওই তোর মা পথের দিকে তাকায় আছে, সন্তানের বাবা লাশের সঙ্গে কথা বলে, মানুষজন জোর করে সরাইয়া একটা অ্যাম্বুলেন্সে উঠাইয়া বলে, নিয়ে যান, দাফন কাফন করে আল্লাহর ফয়সালা কি করবেন, দাফন করে দেন। বাবা অ্যাম্বুলেন্সে করে সন্তানকে নিয়ে আলিপুর আসছে, ওদিকে মা দরজায় এসে দাঁড়ায় রইছে, তাকায় দেখে একটা গাড়ি আসতেছে, আনন্দে চিৎকার দিয়া ঘরে দৌড় দিছে। এ তোরা কে, কোথায়? ফুলের মালা নিয়ে আয়, তোর ভাই গাড়ি নিয়ে চলে আসছে। সন্তানরা দাঁড়ায় গেছে, বাড়ির দরজা দিয়া যখন অ্যাম্বুলেন্স বাড়ির মধ্যে ঢুকে, হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে মা জানালার থেকে লাফ দিয়া, জানালা দিয়া দেখে দরজা দিয়া লাফ দিয়া বাইরে বসে। এই মরণের গাড়ি আমার বাড়ি কেন, কার কপাল পুরছে রে? গাড়ির দরজাটা খুলে তাকা দেখে কলিজার টুকরো সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মা ডাক দিছি, রে বাবা আয় আয়, তোর জন্য নতুন চাদর দিয়া বিছানা বিছাইছি, এইটা তোর জায়গা না বাবা, গরম পানি করছি, গোসল করবি আয়। বোন কাদের বলে, ও ভাই, এই যে ফুলের তোরা নিয়ে দাঁড়ায় আছিলাম, ভাইরে লেখাপড়া করাইলি, আমার বিয়ের খরচ পাঠাইলি, বাইকনা বাইকনি তোরে দেখতে চাইছে। ও ভাই, আমার ছেলে মেয়ে কাকে মামা বলে ডাকবে, পথের দিকে তো তাকায় রইছিলাম, কাকে ভাই ডাকবো? ভাই ডাক দিয়া বলে, ভাই তোর টাকা দিয়া খরচ করে আমি লেখাপড়া করছি, আজকে চাকরি করি রে ভাই, তোর গোসলের গরম পানি দিয়েই যে তোর মৃত্যুর লাশ গোসল করার লাগবে বুঝি নাই। এ আলিপুরের যুবক ভাই, এ কুয়াকাটা মহিপুরের যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, জোয়া আলেম হাফেজ কে কোন দিন মারা যাব জানা নাই, হঠাৎ করে মাইকে এলান হয়ে যাবে, আমাদের অমুক ভাই আর দুনিয়ার মধ্যে নাই, ওই কবরে যাওয়া লাগবে। কবর কিন্তু দৈনিক তোমাকে ডেকে বলে, বনি আদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিশ্বর ঘর, পোকামাকড়ের ঘর,
যদি জাহান্নাম বেঈমান হইয়া জাহান্নামী হইয়া কবরে আসো, আমি কবরের দুই দিকের মাটি এমন জোরে চাপ মারব, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে যাবে। 99টা সাপ শো শো করতে করতে আসবে, জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। জাহান্নামের ফেরেশতারা আগুনের বড় বড় গুর্জ, লোহার গুর্জ নিয়ে আসবে তোমাকে মারার জন্যে। বাঁচাইতে কেউ পারবে না, পালাইতেও পারবা না, সহযোগিতাও পাবা না। সময় আছে, সময় আছে, এখনো নিজেকে বুঝাও, খাস তওবা করো, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, কাউকে ঠকাবো না, কোনো দাপট দেখাবো না। কারণ আমার কবরে আমার পীর যাবে না, আমার নেতাও যাবে না, আমাকে আমার পীরের আমল জিজ্ঞেস করবে না, আমি কি আমল করছি এগুলা নিয়েই আমাকে জিজ্ঞেস করবে। অতএব আমাকে আমার আমল নিয়ে কবরে যাওয়া লাগবে, এর ব্যতিরিকে আর কোনো উপায় নাই। আল্লাহ আমাদের মাফ করেন, কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বসেন, এই কয়জন উঠছেন?